কোটা সংস্কার আন্দোলন চলার মধ্যেই সরকার দেশ বিরোধী কিছু করছে এমন শঙ্কা বিএনপির। ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নতুন কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে এসে একথা বলেন বিএনপি নেতারা। তাদের মতে ক্ষমতাসীনদের পতনই এখন বিএনপির সামনে একমাত্র চ্যালেঞ্জ। জীবন বাজি রেখে হলেও আন্দোলন সফল করার প্রতিজ্ঞাও নেন সর্বস্তরের নেতাকর্মীরা। নতুন কমিটির পর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও যুবদলের নতুন নেতৃত্ব। ছাত্র, মেহনতি মানুষ, শ্রমিকরা সকলে ঐক্যবদ্ধ হয়েছে, কারণ এই সরকারের কাছে দেশ নিরাপদ না। তো আমাদের জীবন বাজি রেখে ঢাকা মহানগর দক্ষিণ সহ বিএনপির সর্বপর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমরা জীবন বাজি রেখে আন্দোলন করে এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। সরকার এখন পালাবার পথ খুঁজছে, তো তাদেরকে আমরা এই রাজপথে মোকাবেলা করে তাদের পতন নিশ্চিত করে আমরা ঘরে ফিরব। রাজপথে মৃত্যুর শপথ নিয়ে যদি আমরা রাজপথে নামি, তাহলে আমি বিশ্বাস করি একজনও মরব না, আর যদি সবাই পালিয়ে থাকি তাহলে একজনও আমরা বাঁচব না। এ সময় অংশ নেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী। কিন্তু এই প্যাসিবাদের বিরুদ্ধে শুধু ছাত্ররাই নয়, ছাত্র, যুবক, তরুণ, বিএনপি, শ্রমিক, মেহনতি মানুষ সবার দুর্বার গণ আন্দোলন গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থের পক্ষে সেটার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করি, এটার উপরে ভর করার কিছু নাই। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আর ভর করার কথা যারা বলে তারা ভর করতে অভ্যস্ত, কখনো ভারতের উপরে, কখনো চীনের উপরে, কখনো অন্য কোনো দেশের শক্তির উপরে। এজন্য তারা মনে করে অন্যরা অবধায় এটা করে। এবার যে আন্দোলন হবে সেই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি যে সরকার বাধ্য হবে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে। বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে শ্রদ্ধা জানায় সর্বস্তরের নেতাকর্মী। পরে গণমাধ্যমের সামনেও আসেন বিএনপির এই নেতা। কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। প্রিয় ভাইরা, আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি।